আজকে আমাদের রান্না ভেটকি মাছের পাতুরি। তার জন্য আমরা নিয়ে নিচ্ছি 10 পিস ভেটকি মাছ। ভালো করে ধুয়ে নিয়েছি, দেখুন 10 পিস ভেটকি মাছ নিচ্ছি। এদিকে আমরা একটু কলা পাতাগুলোকে সাইজ করে কেটে নিচ্ছি, সুন্দর করে কলা পাতাগুলো কেটে নিচ্ছি। এদিকে একটু কালো সরিষে ভেজাতে দিয়েছি। আর ভেটকি মাছগুলোকে ধোয়ার পর জলটাকে টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি। এরপর প্যানে ওই কলা পাতাগুলো, কেটে রাখা কলা পাতাগুলোকে একটু জাস্ট সেঁকে নিচ্ছি। এইভাবে সেঁকে নিচ্ছি, শুকনো কাপড় দিয়ে সেঁকে এইভাবে সেঁকে নিয়েছি কলা পাতাগুলো। এরপর আমরা মাছটাকে ম্যারিনেট করতে চলে যাচ্ছি। লেবুর রস দেব, দুটো পাতি লেবুর রস দেব। দুটো পাতি লেবুর রস ভেটকি মাছের মধ্যে দিয়ে দেব ভালো করে। তারপর ভেটকি মাছের মধ্যে আমরা দেব নুন, 1 চামচ নুন। নুনটা দিয়ে দিলাম। এরপর আমরা একটু পোস্ত বেটে নিচ্ছি। পোস্তটা আমরা 4 চামচ নিয়েছি। আর একটু ভেটকি মাছে হলুদ মাখিয়ে দিলাম, ব্যাস ম্যারিনেট করতে দিয়ে দিলাম হলুদ, নুন আর পাতিলেবুর রস দিয়ে। আর আমরা কালো সরিষাগুলোকে ছেঁকে রাখবো জল থেকে তুলে। এদিকে আমরা একটু নিয়ে নিয়েছি ধনে পাতা আর ওই কালো সর্ষেগুলো মিক্সিতে নিয়ে নিচ্ছি। আর একটু নুন দেব, না হলে সরিষাটা তেতো হয়ে যাবে। নুনটা কিন্তু মাস্ট দিতেই হবে, তেতো যাতে না হয় সরিষাটা, তার জন্যই নুনটা দিলাম। আর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব যতটা পরিমাণে ঝাল আপনারা খেতে চান। আর দেব আদা কুচি, এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। আদা কুচি দিলাম। আর এদিকে পোস্তটা প্রায় বাটা হয়ে গেছে। আর নেব 100 গ্রাম টক দই। আর এটা মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর দেব কাজু। দেখুন আমি প্রায় 20-30 খানা কাজু দিয়েছি। এরপর আমার বেটে রাখা মশলাটার সাথে টক দই আর দেব, একটু মাখিয়ে নেব। তারপরে পোস্তটা দিয়েও মাখাবো। এই পোস্ত দিলাম, পোস্ত দিয়ে এবার পুরোটাকে একসাথে মাখাবো। পুরো মশলাটাকে সুন্দর করে মাখাবো। আর দেব সরিষার তেল, ফরচুনের সরিষার তেল দিলাম 2 চামচ। এরপর আমরা কলা পাতার মধ্যে